हरे कृष्ण गीता जयंती उत्सव उपलक्षे নিয়ে আসছি চতুর্থ অধ্যায়ের আলোচনা। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च। नमो ॐ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। तो आजकेर आमादेर आलोचना चतुर्थ अध्याय ज्ञानयोग। সেই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সরাসরি এখানে যারা রয়েছেন এবং যারা অনলাইনে রয়েছেন সকলকে জানাই এই ডিসেম্বর মাসের গীতা জয়ন্তীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণত নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। गीता महात्म्य। गीता शास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतो पुमान् विष्णु पदमवाप्नोति भयशोकादिवर्जिता। गीताध्यायनशीलस्य प्रणयं परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। मलिनेमोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतामृतं स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमन्यै शास्त्रविस्तरै
जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद् विनिसृता भारतमृत सर्वस्यं विष्णु भक्ताद् विनिसृतं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम गीतामृतं महात् एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्ष्यं तस्य देवस्य सेवा। तो शुरू करছি चतुर्थ अध्याय সেই সঙ্গে চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য। খুব ইন্টারেস্টিং কাহিনী। এই ভাগবত মাহাত্ম্য মহাদেব শিবজি পার্বতীকে শোনাচ্ছেন, আর শিবজি শোনাচ্ছেন ভগবান বিষ্ণু আর লক্ষ্মী দেবীর সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেই প্রসঙ্গ টেনে শোনাচ্ছেন। শিবজি বললেন, ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এবার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করছি, তুমি অত্যন্ত সাবধান এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। খুব ইন্টারেস্টিং কাহিনী। বারাণসীর গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত, কাশী বিশ্বনাথ। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি ভগবদ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করছিলেন তখন তিনি তপোবন শহরে ভগবান কৃষ্ণের শ্রী বিগ্রহ দর্শন করতে যান। শহর ত্যাগের সময় তিনি দুটি বেল গাছ দেখতে পেলেন। বেল গাছ, সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানসে একটা গাছকে বালিশ করে আর একটা গাছের মূলে পা রেখে শুয়ে পড়লেন। ভরত সেই স্থান ত্যাগের পর দুটি গাছই শুকাতে শুরু করে। 5-6 দিনের মধ্যেই দুটি গাছ সম্পূর্ণ শুকিয়ে যায়। যে মহান দুটি আত্মা সেই গাছ দুটিতে বাস করত, এক ধার্মিক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। তারা যখন 17 বছরে পা দিল তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের সেই মহামুনি ভরতের সঙ্গে সাক্ষাৎ হয়। ভরতকে দেখার সঙ্গে সঙ্গেই তারা পায়ে পড়ে মধুর বচনে বলল, হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মহারাজ অবাক হয়ে গেলেন। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্মিত হয়ে বললেন, তিনি তাদের জিজ্ঞাসা করলেন, প্রিয় কন্যারা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে মুক্তি দিয়েছিলাম? কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল দয়া করে তা জানাও, সে সম্বন্ধে আমি কিছুই জানি না। তখন কন্যারা তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কাহিনী ভরতকে শোনালো। একজন বললেন, মহারাজ, গোদাবরী নদী তীরে চিহ্নপাম নামে একটা পবিত্র স্থান আছে এখনো। সেখানে সচতপা মানে এক ঋষি তপস্যা করছিলেন। তিনি খুব কঠোর এবং মহান কিচ্ছর সাধন করছিলেন। এমনকি গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন, শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন। কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হন। এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণের শ্রীপাদ পদ্মে লাভ করেন। পিতামহ ব্রহ্মা প্রতিদিন
ঋষি সচতপার দর্শনে যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে নানাদি প্রশ্ন করতেন। ইত্যবসরে সচতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র বিস্মিত হলেন। তিনি ভাবলেন সচতপা তাকে স্বর্গের রাজপথ থেকে বিচ্যুত করতে চলেছে। তখন তিনি আমাদের দুজনকে ডেকে পাঠালেন এবং সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভায় অপ্সরা ছিলাম। ইন্দ্র আমাদের বলেন, যাও, আমাকে রাজত্ব থেকে উৎখাত করার আগে সচতপা মুনির পতন ঘটাও। আমরা গোদাবরীর তীরে সচতপা ঋষির সেই কঠোর তপস্যার পতন ঘটানোর লক্ষ্যে নানা রকম কাম উদ্দীপক নৃত্য গীত শুরু করলাম। আর সেই নৃত্য গীতে আমাদের শরীরের বস্ত্র শিথিল হয়ে পড়ল এবং আমাদের কুজ্জুগল অনাবৃত হলো। আর তা দেখে মুনি ক্রোধিত হয়ে হাতে জল নিয়ে আমাদের দুজনকে অভিশাপ দিয়ে বলেন, যা, তোরা দুজনেই গঙ্গা তীরে গিয়ে বেল গাছ হয়ে জন্মগ্রহণ করো। উলঙ্গ আছো না, বেল গাছ হয়ে জন্মগ্রহণ করো, বেল গাছ হয়ে থাকো। অভিশাপ বাক্য শুনে আমরা দুজনের চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করলাম। তাকে বুঝিয়ে বললাম, আমাদের তো কোনো দোষ নেই, আমরা ইন্দ্রের আজ্ঞাবাহী দাস। আমরা ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী ছাড়া আর কিছু নয়, আমাদেরকে ক্ষমা করুন প্লিজ। তো আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনি সন্তুষ্ট হলেন। তিনি বললেন, ঠিক আছে, মুখ থেকে তো যা অভিশাপ বেরিয়ে গেছে সে তো প্রাপ্ত হতে হবে, তবে ভরত নামে এক ঋষি এসে তোমাদের মুক্ত করবেন, ততদিন পর্যন্ত তোমাদের গাছ হয়ে থাকতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা আশীর্বাদ দিলেন যে আমরা পূর্বজন্মের সমস্ত কথা স্মরণ করতে পারব। হে পরম প্রিয় ভরত মহারাজ, আমরা গাছ হয়ে গঙ্গাতরে ছিলাম, তখন আপনি তপনত ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন এবং ভগবদ গীতার 4th অধ্যায় পাঠ করেছিলেন। আপনার সেই 4th অধ্যায় পাঠ শ্রবণ করে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই জড় জগতের সকল প্রকার ভোগ বাসনা হারিয়ে ফেলেছি। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এই 2 কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুব সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন। আর কন্যারাও সারা জীবন ধরে এই ভগবদ গীতার 4th অধ্যায়টি অতি যত্ন সহকারে পাঠ করে আমার সেই পাদপদ্ম লাভ করেছিল। এই হচ্ছে 4th অধ্যায় পাঠ করার ফল। 4th অধ্যায় পাঠ করলে আমাদের কি লাভ হবে? যাই হোক, আমরা তাহলে 4th অধ্যায়টা পাঠ করি। অথ 4th অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগম প্রত্যবানম হবম বয়ম বিবস্বান্মানবে প্রাহ মনু ইক্ষাকো অব্রবীত। ভগবান বললেন, অর্জুন, তোমাকে যে আজকে জ্ঞান দিতে যাচ্ছি, ভগবদ গীতার জ্ঞান, এই জ্ঞান আমি সৃষ্টির শুরুতে, সৃষ্টির সময় বিবস্বান, সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম কোটি কোটি বছর আগে, কোটি কোটি বছর আগে। তো আমরা 3য় অধ্যায় 4th অধ্যায়ের একটু সংযোগ করে দিই। আপনার 1ম অধ্যায়ে শুনেছিলেন অর্জুন যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লেন। ভগবান
একটু ধাতানি দিয়ে তুলেছেন। কুতস্থা কসমালমেদম, কি হলো? যুদ্ধ করতে আসো, ওটা যুদ্ধ করো। ধনুর্বাণ ত্যাগ করে নাকি কান্না শুরু করেছে। ভগবান তুলেছেন। তারপর অর্জুনকে দীক্ষা দিয়েছেন, আত্মতত্ত্ব জ্ঞান এবং ভক্তিযোগের জ্ঞান দিয়েছেন। ভক্তিযোগের জ্ঞান শুনে অর্জুন চিন্তা করলেন, ভক্তি করব তো আমাকে যুদ্ধ করতে হবে না, আমাকে কোনো কাজ করতে হবে না, কর্ম করতে হবে না। ভগবান বোঝালেন কর্মযোগ। যে কোনো পরিস্থিতিতে, তুমি সাধারণ ব্যক্তি হও, তুমি একটু কোনো উল্লেখযোগ্য বা ভিআইপি হও, যে কোনো পরিস্থিতিতে কর্ম না করে আমরা থাকতে পারবো না, কর্ম না করে আমরা খেতে পাবো না, সেটা বুঝিয়েছেন। এবং কর্মের বিভাগ বুঝাতে গিয়ে একটা কথা বললেন, এই যে বিকর্ম পাপ, আমরা কেউ পাপ করতে চাই না। অর্জুন বললেন, হঠাৎ কেন আমাদের পাপ হয়ে যায়? অনিচ্ছা সত্ত্বেও আমাদের থেকে জোর করে পাপ হচ্ছে, এটার কারণ কি? তো ভগবান উত্তর দিলেন, আমাদের ভিতরে জমে থাকা সেই রজগুণের রেজাল্ট কাম থেকে আমাদের এই লোভ এবং পাপে প্রবৃত্ত হচ্ছে। আর সেই কামকে জয় করার জন্য ভগবান দিয়েছেন জ্ঞান। জ্ঞানের দ্বারা এই জ্ঞান বিজ্ঞান নাশক এই পাপকে জয় করো, জ্ঞান রূপ তরোয়াল দিয়ে। তো সেই জ্ঞানটা কোন জ্ঞান? এটা কি টিউশন কোচিং ক্লাসের জ্ঞান, না স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান? ভগবান সেটাই বোঝাবেন, কোন জ্ঞানের দ্বারা আমরা কামকে জয় করতে পারবো। কাম জয়ের বিশেষ জ্ঞান ভগবদ গীতার জ্ঞান। ভগবান শুরু করলেন, আমি তোমাকে যে জ্ঞান দেব সেটা কোনো রিসার্চ করা জ্ঞান নয়, ওটা বেদে দেওয়া আছে। এই জ্ঞানের পরিবর্তন হয় না। আর এই জ্ঞান আমি সৃষ্টির শুরুতে সূর্যদেব বিবস্বারকে দিয়েছিলাম। আপনি মনে করতে পারেন এই সূর্যদেব হচ্ছেন গীতার প্রথম ছাত্র, বা আমরা বলি ভক্তি শাস্ত্রীর প্রথম ছাত্র। তো সকালে ঘুম থেকে উঠে যারা গীতা পড়ছেন বা ভক্তি শাস্ত্রী কোর্স করছেন, অ্যাটলিস্ট সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন যে আমি ভক্তি শাস্ত্রী করছি, গীতা পড়ছি, এই গীতার জ্ঞান যেন একটু বুঝতে পারি। হে সূর্যদেব, গীতার শ্লোক যেন দু একটা মুখস্থ করতে পারি, আপনি কৃপা করবেন। সূর্যদেব সেই জ্ঞান পরম্পরা ক্রমে তার পুত্র কি বলা মনুকে দিয়েছিলেন, মনু ইকাক্ষুকে দিয়েছিলেন। এবং পরম্পরা প্রাপ্ত্যম ইমম রাজস্বয়ো বিদু সকালে নেহ মমতা মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বলছেন, হে পরন্তপ অর্জুন, এইভাবে গুরু তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য ক্রমে গুরু পরম্পরা ক্রমে আসছিল, পরম্পরা। কিন্তু মাঝখানে সেই জ্ঞান নষ্ট হয়ে যায়। স এবায়ং ময়া তে অদ্য যোগঃ পোক্তঃ পুরাতনঃ ভক্তঃ সি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। স এবায়ং, সেই জ্ঞান। কোন জ্ঞান? যা সূর্যদেবকে দিয়েছিলাম কোটি কোটি বছর আগে, তোমাকে আজকে কুরুক্ষেত্রের মাঠে দেব। কেন? তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, তোমাকেই দেব। ভক্ত না হলে, কৃষ্ণ ভক্ত না হলে গীতা বোঝা যায় না। গীতা অনেকে পড়ে, গীতাকে বুঝতে হলে কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণের অনুগামী হতে হবে, কৃষ্ণের চরণে শরণাপন্ন হতে হবে, না হলে গীতা। প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ ভক্ত না হয়ে গীতা পড়াটা হচ্ছে মধুর বোতল চাটার মতো। বুঝাতে পারলাম কি? মধু রয়েছে বোতলের ভিতরে,
ওর ছিপিটা না খুলে বোতলটা চাটবেন, মধুর স্বাদ পাবেন না। মধুর স্বাদ পেতে গেলে ছিপি খুলে মধু খেতে হবে। তাই গীতাকে উপলব্ধি করতে পারলে, দেখে লিখেছেন রহস্যম, আপনি 3 নম্বর শ্লোকে দেখেন, আমি তোমাকে এই জ্ঞান দেব, কেননা গীতার রহস্যময় জ্ঞান তুমি উপলব্ধি করতে পারবে, সবাই পারবে না। তো 3টা শ্লোকে জ্ঞানের যে কি বলা যায় পৌরাণিকতা ভগবান প্রতিষ্ঠা করলেন। এখন প্রশ্ন এসে দাঁড়ায়, সূর্যদেবের সৃষ্টির সময় সূর্যদেব জন্মগ্রহণ করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কৃষ্ণ তো কয়েকদিন আগে জন্মালো, দাপর যুগের শেষে মথুরাতে কংসের কারাগারে দেবকীর পুত্র রূপে এসেছিলেন। তো সৃষ্টির শুরুতে কোটি কোটি বছর আগে এই গীতার জ্ঞান দিলেন কি করে? কিছু আধা পড়ুয়া ছেলে যারা লজিক পড়েছে, দর্শক, তারা তর্ক করবে। এটা মেনে নেওয়া যায় নাকি? এটা তো গাণিতিক হিসাব থাকে তো। কিন্তু ভগবানের ক্ষেত্রে গাণিতিক হিসাব করবেন কি করে? ভগবান তো সবার স্রষ্টা। এখানে লীলা করার জন্য দাপর যুগে এসেছিলেন, কিন্তু তিনি তো আদি গোবিন্দ, আদি পুরুষ। তিনি তো সবাইকে জন্ম দিয়েছেন, সবার পিতা তিনি। সেই জন্য ভগবান উত্তর। তাহলে প্রশ্নটা মনে রাখবেন যে কি বলা যায়, অর্জুন প্রশ্ন করছেন, অপরম ভাবত জন্ম পরম জন্ম বিবস্বত, তোমার আমার এই জন্ম হলো, বিবস্বানের জন্ম অনেক আগে হয়েছে। কথমে তদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবানিতি, আমি কি করে বুঝবো যে তুমি বিবস্বান সূর্যদেবকে সেই জ্ঞান দিয়েছিলে? আমি উদাহরণ দিই মাঝে মাঝে, যদি আপনার ছেলে মেয়ে অথবা নাতি নাতনি আপনাকে এসে বলে, ও ঠাকুমা, দাদু শোনো না, আমাদের যে ভারতের জাতির জনক ছিল না মহাত্মা গান্ধী, সে তো আমার ক্লাসমেট ছিল, একসঙ্গে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি। আপনি বিশ্বাস করবেন না? বয়স অনেক তফাৎ। তোমার এই জন্ম হলো, মহাত্মা গান্ধী কবে ভারত স্বাধীন করেছেন, তার জন্ম কবে? ঠিক সেই রকম অর্জুন প্রশ্ন তুলেছেন, তোমার আমার এই জন্ম হলো, বিবস্বানের জন্ম অনেক আগে, তুমি কি করে বিবস্বানকে জ্ঞান দিলে? ভগবান উত্তর দিচ্ছেন, হেভি ইন্টারেস্টিং। শ্রী ভগবান বাচ বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন তন্যহং বেদ সর্বাণি নতং বেত্য পরন্তপ, তোমার আমার এই জন্ম না, আগে বহু বহু জন্ম হয়েছে, তোমার মনে নেই, আমার মনে আছে। তানি অহং বেদ সর্বাণি, তানি সেই সমস্ত জন্মের কথা, অহম বেদ জানি, সর্বাণি সব জন্মের কথা আমার মনে আছে, কিন্তু তুমি পরন্তপ নথং বেত্থ পরন্ত, তোমার মনে নেই, তুমি ভুলে গেছো। এই হচ্ছে ভগবান আর জীবের ভিতরে পার্থক্য। আমরা ভুলে যাই, ভোলা মন। এই রাত্রে ক্লাস দিচ্ছি, যদি জিজ্ঞাসা করা হয় তুমি সকালে কি খেয়েছ, মাথা চুলকাতে হবে, কি খেলাম যেন, ভাত খেলাম না মুড়ি খেলাম না পরোটা খেলাম। আমরা ভুলে যাই, যার জন্য তো পাস ফেলের ব্যবস্থা, কে কতটা মনে রাখতে পারে। আর কলিযুগেতে আমরা কিছুই মনে রাখতে পারি না। সেই জন্য সরকারও চালু করেছেন অটো পাস। হ্যাঁ, এদেরকে তুলে দাও শুধু। আর সত্যিই আমরা আমাদের নিজেদের ব্রেনের উপর ভরসা করি না, যতটা ভরসা আমাদের মোবাইল চিপস বা রেকর্ডিং এ ভরসা করি। তো আরেকটা বিষয় আছে, ভুলে যাওয়াটা ভালো না খারাপ, এই নিয়ে পরে আলোচনা করব। আজকে তো সময় শর্ট আছে, আমরা 15 অধ্যায়ে আলোচনা করবো, একই প্রসঙ্গ আসবে। আমি ভুলিয়ে দিই, আমি মনে রাখাই। আমাদের ব্রেন সীমিত, কিন্তু কিছু ফাইল ডিলিট না করলে অন্য ফাইল ঢুকবে কি করে?
আমাদের আমাদের ফাইলটা তো লিমিট, সেজন্য ভগবান কিছু ভুলিয়ে দেন ফাইল থেকে। অর্জুনে মানে মনে মনে চিন্তা করছেন, আচ্ছা জীবের বারবার জন্ম হয়, ভগবানের তো জন্ম হয় না, তুমি যদি আমার মতো বারবার জন্মগ্রহণ করো, তুমি ভগবান হলে কি করে? তখন ভগবান বলছেন, অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। আপনার গীতাটা দেখে ক্লাস শুনবেন, কিন্তু ডিসেম্বর মাস শুধু শুনবেন না, আমার সাথে সাথে গীতার শ্লোকও পড়তে থাকুন, আপনার পুরো গীতা পড়া হয়ে যাবে, পুরো গীতা। তো অর্জুনের প্রশ্ন ছিল, তুমি যদি বারবার জন্মগ্রহণ করো, তুমি ভগবান হলে কি করে? ভগবান উত্তর দিচ্ছেন, না, অজ, আমি অজ, আমার জন্ম হয় না। আবার প্রশ্ন আসে, ভগবানের জন্মাষ্টমী পালন করি, ভগবানের জন্ম হয় না? হ্যাঁ, আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি ভগবান সেরকম না। তাই ভগবান বলছেন অজ, আমি সমস্ত জীবের ঈশ্বর, ভূতানাম ঈশ্বর, কিন্তু এই জগতে আমি আসি আমার শ্রেয় প্রকৃতিতে অবস্থান করে সম্ভবামি আত্মা, আমি প্রকাশিত হই যখন, কখন প্রকাশিত হয়? যখন আমার মায়া জন্মায়। মায়া জন্মায় মানে, মায়া মানেটা কি? মায়া মানে মায়া যা নয়, আমরা বলি না মায়া মায়া মায়া, কিন্তু মায়া আরেকটা অর্থে ব্যবহৃত হয়। মায়া মানে দয়া, স্নেহ, মমতা। তোমাকে দেখলে না আমার খুব মায়া লাগে গো, বাচ্চাটা কত সুন্দর, বলে না আমরা। তো যখন ভক্তদের উপর অত্যাচার হয়, অসুরের অত্যাচার, ভগবান বলছেন আমি সেই ভক্তদের কষ্ট সহ্য না করতে পারে আমি চলে আসি। যেরকম প্রহ্লাদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছিল, কে অত্যাচার করেছিল? তার নিজের বাবা। ভগবান প্রকাশিত হয়ে গেল। তাই আমি অজ, তোমাদের মতো জন্মগ্রহণ করি না। আর আপনার সিরিয়ালও দেখবেন, ভগবান যখন জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, দেবকী বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, গলায় বনমালা এবং পীতবসন পরিহিত, কর্ণকুণ্ডল সমন্বিত, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম, মেঘবর্ণম শুভাঙ্গম, লক্ষ্মীকান্ত্যম কমলনয়নম যোগী বিধান্য গম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। ভগবান বিষ্ণু প্রকাশিত। আমাদের মতো এরকম রক্ত পুজ নালা নিয়ে মায়ের পেট থেকে জন্ম করেছে না, একদম হাস্যোজ্জ্বল বদনে চারিদিক জ্যোতি উদ্ভাসিত করে ভগবান প্রকাশিত হলেন। হাসতে হাসতে বলছেন, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, হে মাতা, হে পিতা, যুগ যুগ ধরে আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য আপনারা তপস্যা করছিলেন। আমি কথা দিয়েছিলাম আপনাদের পুত্র রূপে আসব। প্রথম জন্মে আমি এসেছি পিসনি সুতপা, আপনি সুতপা এবং পিসনি, পিসনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, আমার নাম হয়েছিল পিসনি গর্ভা। দ্বিতীয় জন্মে কশ্যপ অদিতি, সেই বামন দেব রূপে বলির কাছ থেকে রাজ্য ফিরিয়ে নিয়ে ইন্দ্রকে ফেরত দেওয়া। তখন অদিতির পুত্র, তাই আমার নাম ছিল আদিত্য। এখন এসেছেন বসুদেব দেবকী, আমার নাম হবে দেবকী নন্দন বা বাসুদেব। ভগবান
জন্মগ্রহণ করে 3 জন্মের পাঠ পড়িয়েছেন মা বাবাকে, আর আমরা জন্মগ্রহণ করতে পড়েই থাকি। 1 বছর 1.5 বছর পরে ওয়া ওয়া করে একটু কথা বলতে শিখি, তারপরে 3, 3.5, 4 বছর পরে কেজি, 1 কেজি, 2 কেজি পড়তে পড়তে পাঠ শিখি। আমাদের জন্ম ভগবানের জন্মকে এক করলে হয় না। ভগবান বলছেন আমি অজ, আমার জন্ম নেই, আমি কেবল জগতে যখন অসুরদের উৎপাত হয়, ভক্তদের উপরে আক্রমণ হয়, তাদের প্রতি মায়া করে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম, তখনই আমি জগতে অবতীর্ণ হই, যখন ধর্মের উপরে আঘাত আসে। প্রশ্ন আসে, এসে কাজটা কি কাজ করো, কি কাজ করো? রাসলীলা এটা ওটা বলে না, অনেক কাজ থাকে। মুখ্য 3টে কাজ, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, অসুর বিনাশ, আর ধর্ম সংস্থাপন, এই 3টে কাজের জন্য আসি। ভগবান 3টে কাজের জন্য আসেন। মুখ্যত সাধুদের পরিত্রাণ, সাধুদের আনন্দ দানের জন্য ভগবান আসেন। এটা যে ভগবানের মুখ্য কাজ। বাকি অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন এই ভগবানের কোন দূত, ভগবানের কোন শুদ্ধ ভক্ত এটা করতে পারে। যেমন প্রভুপাদ, ভগবান কৃষ্ণ তো ভারতে কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিলেন, আর চৈতন্য মহাপ্রভু সেই গীতার জ্ঞান নিয়ে ভারত আর বাংলাদেশে গেছে। প্রভুপাদ তো সারা বিশ্বে পৌঁছে গেছে, সারা বিশ্বে ভ্রমণ করে গীতার জ্ঞান প্রচার। সুতরাং ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবানকে সরাসরি আসতে লাগে না। আর অসুর বিনাশ, এটাও ভগবানকে আসার কি দরকার? একটু সুনামি, ফনি, আমফান, বা একটু ভূমিকম্প, বা কলকাতার লোকদের মারার জন্য 2-4টা ম্যালেরিয়া মশা, ডেঙ্গু, শেষ। হাসি লাগে মাঝে মাঝে, আমরা বইতে পড়তাম মশা মারতে কামান দাগা। কলকাতায় কামান ব্যবহার করে মশা মারার জন্য, সন্ধ্যার সময় ধোঁয়াচা, ডেক 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 ডেক। তো ভগবানকে অসুর বিনাশ করতে আসতে হবে না। মুখ্য কাজ হচ্ছে সাধুদের আনন্দ দেওয়া, তার ভক্তদেরকে নিয়ে আনন্দ করা। আমরা পুরো 1 মাস দামোদর লীলা পড়লাম। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম। ব্রজবাসীদের আনন্দের সমুদ্রে ডুবিয়ে রেখেছে। আনন্দ আনন্দ আনন্দ, প্রতিদিন নতুন নতুন লীলা করে আনন্দ। আর রক্ষা, ব্রজবাসীদের গিরি গোবর্ধন ধারণ করে কিভাবে রক্ষা করলেন, এবং সেই সঙ্গে প্রহ্লাদকে রক্ষা করার জন্য, গজেন্দ্রকে রক্ষা করার জন্য ভগবান এসে গেলেন। মুখ্য কাজ হচ্ছে এটা, প্রত্যেক ভক্তদের বুঝতে হবে। কিন্তু ভগবানের মুখ্য কাজ হচ্ছে ভক্তকে সাহায্য করা, ভক্তকে রক্ষা করা, ভক্তকে প্রতি মুহূর্তে তাকে আনন্দ প্রদান করা। আমরা কখনো কখনো ভক্তিতে একটু নিরুৎসাহিত হই, মাঝে মাঝে হা হুতাশ করে, হায় ভগবান, কই তোমাকে যে এত ডাকলাম, এত নাম জপ করলাম, কই আমার বাচ্চাটা তো পরীক্ষায় রেজাল্ট খারাপ করলো, আর লোকে কত কথা শোনাইতেছে, তারা তো ভগবানের তোমার নাম জপ করে না, তারা তো বেশ ভালোই। জ্বর ব্যাধি, কিছু জীবনে বিজনেসে বা চাকরিতে কিছু লস, তখন হা হুতাশ করে। ভগবান বলছেন না, আমি তোমার সঙ্গে আছি। এই শ্লোকে ভগবান বলছেন এই কথা, আমরা বলছেন, ভগবান নিজে বলছেন পরিত্রাণায় সাধনা। আমি সবসময় সাধবম হৃদয়ময়ম সাধুনাং হৃদয়ম তয়ম, ভাগবতম বলছেন। ভগবান সাক্ষাৎ নিজেকে এই কথা বলছেন,
মদন্যতে ন জানন্তি ন্যায়ম তেব্য মনাগোপী। আমি হচ্ছে সাধুদের হৃদয়ে রয়েছি, তার দুঃখ বেদনা সবকিছু আমি জানি। সাধু নাম হৃদয়, আর সাধুরা আমার হৃদয়ে থাকে। আমি সাধু ছাড়া জগতের কাউকে জানি না, আমার ভক্ত ছাড়া কাউকে জানি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর প্রাণ। অনেক কথা বলে, প্রত্যেক ভক্তের বুঝতে হবে, তাহলে আমার এটা উপলব্ধি করতে পারবো। এই নিয়ে আমরা আগে অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছি, আকবর বীরবলের কাহিনী শুনিয়েছি, হরিদাস ঠাকুরের কাহিনী শুনিয়েছি। যদি পুনরায় শুনতে চান আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি শোনাবো। এখন আমি সেটার পুনরাবৃত্তি করতে চাইছি না। তাই আমার যে দিব্য কার্যকলাপ, আমার জন্মটা দিব্য, তোমার মতো আমার জন্ম নয়, তোমার মতো আমার কার্যকলাপ নয়। এই দিব্য কার্যকলাপ, দিব্য জন্ম উপলব্ধি করা, জানাটাই হচ্ছে জ্ঞান। এই জ্ঞান তোমাকে সেই কাম রূপ দুর্জয় শত্রু থেকে তোমাকে মুক্ত করবে। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, আমার দিব্য জন্ম কর্ম জানতে পারলেই। একবার আমরা সেই পানি ঘাটে বৃন্দাবনের কাহিনী শুনিয়েছিলাম। একবার দুর্বাসা মুনি এসেছিলেন ব্রজভূমি থেকে, কিছু ব্রজভূমির এরিয়ার মধ্যে কিছুটা দূরে, বৃন্দাবন থেকে কিছুটা দূরে, যমুনার ওপারে তিনি এসেছেন। খবর হয়েছে, আর দুর্বাসা মুনি সম্পর্কে মোটামুটি ছোট বড় সবাই কিছু না কিছু জানে, যে দুর্বাসা মুনির যোগ শক্তি, কারোর উপর সন্তুষ্ট হয়ে যদি আশীর্বাদ দেন, অনেক বড় আশীর্বাদ, আর ক্রধান্বিত হয়ে অভিশাপ দিলে তো তার জীবন শেষ। তো গোপীরা চিন্তা করলেন, আমরা যাই একটু দুর্বাসা মুনিকে দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। তিনি আমাদের এই ব্রজভূমির নিকটেই অবস্থান করছেন। আর যাব যখন, আমরা সবাই ঘরে রান্না বান্না করি, নিয়ে যাব। দুর্বাসা মুনি তো কিছু খান না, নিয়ে যাব, ওনাকে অর্পণ করব, দিয়ে আমরা মাঠে বা পুলিনে, যমুনার তীরে জঙ্গলে বসে আমরা পুলিন ভোজন করব। এই নিয়ে ঘরে সুন্দর সুন্দর রান্না করে গোপীরা দল বেঁধে যাচ্ছেন সেই সমস্ত খাদ্যদ্রব্য নিয়ে। ভগবান কৃষ্ণের গুণগান করতে করতে তারা চলছেন। যমুনার তীরে পৌঁছে দেখেন ভরপুর যমুনা। যমুনা পার হবে কি করে, তাদের তো একমাত্র লক্ষ্য প্রতি মুহূর্তে মনে পড়ে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ও কৃষ্ণ। কৃষ্ণ এসে বলছে, বলো কি সাহায্য লাগবে। আমরা যাব দুর্বাসা মুনি দর্শনে, এই ভরপুর যমুনা কি করে পার হব। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, আমি একটা মন্ত্র দেব, সেই মন্ত্র জপ করলে যমুনা রাস্তা দেবে। তোমার রেডি সেই মন্ত্র জপ করে? হ্যাঁ, আমাদের যেতে হবে তো। বলে, বলো যে কৃষ্ণ হচ্ছেন আকুমার ব্রহ্মচারী, কোন মহিলার সঙ্গে তার উঠা বসা নেই, কোন মহিলার মুখই দেখেনি। এই কথা যদি সত্য হয়, যমুনা তুমি আমাদের রাস্তা দিয়ে দাও, আমরা ওপারে যাব। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কৃষ্ণ কি বলছে, আমাদের সঙ্গে তার উঠা বসা, আর বলছেন না আকুমার ব্রহ্মচারী। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে আর মুচকে হাসছে, বলছে, দেখো তোমাদের যদি যমুনা পার হয়ে যেতে হয় বলো, যদি কথা সত্যি হয় যমুনা তুমি রাস্তা দাও। ওদের তো যেতে হবে, ওরা গিয়ে বলছেন যমুনা। কৃষ্ণ হচ্ছেন আকুমার ব্রহ্মচারী, কোন মহিলার সঙ্গে তিনি টাচ করেননি, হ্যাঁ, কোন মহিলার সঙ্গে উঠা বসা নেই, কোন মহিলার মুখই দেখেনি। শোনো, এই কথা যদি সত্য হয়, যমুনা তুমি আমাদের রাস্তা দাও, আর যমুনার সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেছে, রাস্তা দিয়েছে, সবাই তাকাতে হবে কৃষ্ণ একটা মিথ্যাবাদী, যমুনাও মিথ্যাবাদী। হ্যাঁ,
যাই হোক, চুপচাপ, কেউ কিছু বলছে না, কেননা যেতে হবে তো। গিয়ে দুর্বাসা মুনিকে প্রণাম করেছেন, যা যা খাবার নিয়ে এসছে, বানিয়ে নিয়ে এসছিলেন, সমস্ত খাবারের উত্তম বস্তু সেই খাবারের পাত্রগুলি দুর্বাসা মুনির সামনে রাখলেন। আর দুর্বাসা মুনি খাওয়া শুরু করেছে, সব কিছু খেয়ে ফেলে। এরা আবার তাকাচ্ছে, কি গো, আমরা তো জানতাম দুর্বাসা মুনি কিছু খায় না, শুনেছি নাকি শুধু দুর্বা ঘাসের রস খায়, কিন্তু সব খেয়ে ফেলো। আবার কিছু বলাও যাবে না, যদি রেগে গিয়ে অভিশাপ দিয়ে দেয়, ভয় আছে না, কে কিছু বলছে না। খালি পাত্র নিয়ে যে যার ফেরার পালা, বিদায় নিয়ে ফিরছেন। কিন্তু মনে পড়লো, আসার সময় তো কৃষ্ণ আমাদের যমুনা পার করে দিল, এখন কি করে যমুনা পার হবো, ওপারে বাড়ি ফিরবো কি করে। বলছে, মনিবর আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন যমুনা পেরিয়ে ঘরে পৌঁছাতে পারি। বলছে ঠিক আছে। বলছে না, যমুনা পেরোবো সেই আশীর্বাদ দেন, যমুনা তো ভরপুর, ভরা যমুনা, কি করে পেরোবো। বলছে ঠিক আছে, আমি একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা তোমরা এখানে গিয়ে উচ্চারণ করো। তুমি বলবে দুর্বাসা মুনি, তার নাম দুর্বাসা কারণ সে কিছু খায় না, কেবল দুর্বা ঘাসের রস খায়, সেই জন্য তার নাম দুর্বাসা। আর এই কথাটা যদি সত্যি হয়, যমুনা তুমি আমাদের রাস্তা দাও, আমরা বাড়ি যাবো। এরা আবার তাকাচ্ছে, সারা দুনিয়াটা কি মিথ্যাবাদী হয়ে গেল নাকি? কৃষ্ণ মিথ্যাবাদী, যমুনা মিথ্যাবাদী, দুর্বাসাও এই কথা বলছে, কিন্তু কেউ কিছু বলছে না, বললে আবার যে অভিশাপ হয়ে যাবে। চুপচাপ চিন্তা করতে করতে যমুনার কাছে এসে পৌঁছেছেন, এরকম বলেছেন, হে যমুনা, আমরা দুর্বাসা মুনির দর্শনে গিয়েছিলাম, তিনি যোগ পুরুষ, কেবল দুর্বা ঘাসের রস খেয়ে থাকেন, অন্য কিছু খান না। এই কথা যদি সত্য হয়, যমুনা তুমি আমাদের রাস্তা দাও। যমুনা রাস্তা দিয়েছেন, সারা রাস্তা ওরা চিন্তা করতে করতে যাচ্ছে, ব্যাপারটা কি হলো, সারা দুনিয়া মিথ্যাতে পরিপূর্ণ। ঘরে পৌঁছেছেন, দেখছেন যা যা খাবার বানানো হয়েছিল সেই রকমই আছে, একটু নষ্ট। দুর্বাসা মুনি ওখান থেকে নিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কাননি তো। একটা আমি ঝলক শোনালাম, কৃষ্ণ তার কর্ম, তিনি রয়েছেন গোপীদের সঙ্গে, সখীদের সঙ্গে, কিন্তু কেবল তাদের মনোবাসনা পূর্ণ। কৃষ্ণ তো আত্মারাম পুরুষ, তাকে কেন কাম উপভোগ করতে হবে না। এই কর্মলীলা, কৃষ্ণের কর্মলীলা আর জন্মলীলা ভালো করে জানতে পারলেই আমরা আমাদের দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত পাব। তার জন্ম জানতে পারলে আমার জন্ম হবে না, তার কর্ম প্রচেষ্টা জানতে পারলে আমাদেরকে কর্মবন্ধনে ফাঁসতে হবে না। এইটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে কামরূপী দুর্জয় শত্রুকে জয় করা যায়। এখন এটা হচ্ছে মূল আলোচনা, কমপ্লিট, 1 থেকে 9। এবার বিস্তারিত কিছু, এই জ্ঞান আমরা কোত্থেকে লাভ করব, এই জ্ঞান লাভ করে কারা শুদ্ধ হয়েছে, এই সমস্ত আলোচনা আসবে। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদভাব মাগতা। তাই এই জ্ঞানের আশ্রয় গ্রহণ করো, তাহলে তুমি সমস্ত প্রকার কলুষ থেকে তুমি মুক্ত হবে। এবং বড় বড় জ্ঞানীরা, মনিরা, যোগীরা, তারা এই জ্ঞানের আশ্রয় করে তারাও শুদ্ধ হয়েছেন। এবারে বলবেন সবাই তো শুদ্ধ হয়নি, তখন ভগবান বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাম তথৈব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বস্ব। অনেক কলেজ তো অ্যাডভার্টাইজ দেয়, আমার কলেজে পাস কলেজ চাকরি, সবার চাকরি হচ্ছে, তার মানে কি কলেজের দোষ? না তো। ভগবান বলছেন, যে যতটুকু আমার কথার উপরে বিশ্বাস করে, যার যতটুকু আমার চরণে শরণাগতি, ততটুকু সিদ্ধি লাভ করবে, পুরো পাবে না। দেখেন শ্লোকে, যে যথা তাম তথা। তুমি যতটুকু আমাকে আমার চরণে সমর্পণ হবে, ততটুকু তুমি পাবে, সবাই পাবে না তো। একদম মেপে মেপে বলে দিয়েছে। কাঙ্ক্ষন্তা কর্মণাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রামি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর। কিছু কিছু লোক
যে আমার কাছে কিছু প্রাপ্ত হয় না, এই জন্য দেবদেবীর পিছনে ছুটে তাড়াতাড়ি ফল লাভ করার জন্য। আর সেই কর্মের ফল অতি শীঘ্র লাভ হয়, এবং সেটা জাগতিক ফল পরে আরো বুঝাবেন। চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমেপি মাং বিদ্ধ কর্তারম অপয়ম। আমি জগতে 4টা বর্ণ 4টা আশ্রম সৃষ্টি করেছি। যে যার বর্ণ এবং আশ্রম দিয়ে ধর্ম কর্ম করবে, আমার উপাসনা করবে। নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে শ্রিয়া ইতি মাম য অভিজানাতি কর্মবিহীন সবধ্যতে। দেখেন, আলোচনা হচ্ছে জ্ঞান যোগ, আর অধ্যায়ের নাম জ্ঞান যোগ, আলোচনা হচ্ছে কর্ম। কর্মটা 3য় অধ্যায়ে কর্ম করতে বলেছেন, কর্ম না করে থাকতে পারবো না। 4র্থ অধ্যায়ে ভগবান বলছেন কর্ম করো জ্ঞান যুক্ত হয়। আমাদের বাংলায় একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো ভেবে চিনতে জ্ঞান যুক্ত হয়, তুমি কাজে যুক্ত হও, তা না হলে কোন কর্মে তুমি ফেসে যাবে। এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বৈ পূর্বতরম কৃতম। তো মহান মহান পুরুষেরা এই জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তারাও মুক্ত হয়েছে। কিম কর্ম কিম অকর্মেতি কবয়পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎজ্ঞাত্বা মোক্ষস্য অশুভা। সব কর্ম মুক্তি দেয় না। কর্মের 3টি বিভাগ। কর্ম, দেখেন, কিম কর্ম কিম অকর্মেতি, কর্ম অকর্ম বিকর্ম, 3টা কর্মের ভাগ। এটা না বুঝে কর্ম করলে তোমার লাভ তো হবে না, ক্ষতি হবে বরং। আন্দাজে ঢিল মারলে হবে না। তো কর্মই ধর্ম, আমি যা করছি ঠিক, আমার কাছে সংসার ধর্ম বড় ধর্ম, আর এই গলাবাজি করলে হয় না। তো আপনি নিজের স্বার্থে অনেক কথা বলতে পারেন, শাস্ত্রে কি বলা হয়েছে। 3 প্রকার কর্ম, এটা ভালো করে জানতে হবে। কর্মণ্যপি বোধব্যম বোধবম চ বিকর্মণ অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণ গতি। কর্ম ভালো করে জানতে হবে, অকর্ম বিকর্ম ভালো করে জানতে হবে। এ খুব সূক্ষ্ম বিচার। কর্ম হচ্ছে ঊর্ধ্বগতি, বিকর্ম হচ্ছে নিম্নগতি, পাপ কর্ম। অকর্ম হচ্ছে ভগবানের সেবা। 3টা ভাগ। কবই পাত্র বড় বড় বিদ্যান ব্যক্তিরা হচ্চকি যে কর্ম কোনটা, অকর্ম কোনটা, বিকর্ম কোনটা। আমি অনেকবার উদাহরণ দিয়েছি, এমনকি যুধিষ্ঠির মহারাজ, তিনি হচ্চকিয়ে গিয়েছিলেন। শাস্ত্রে বলা আছে মিথ্যা কথা বলো না, তিনি মিথ্যা কথা বলতেন না, সর্বদা সত্য কথা বলেন। এটাকে বলে কর্ম, সত্য কথা বলা কর্ম, মিথ্যা কথা বলা বিকর্ম। কিন্তু ভগবান বললেন তুমি মিথ্যা কথা বলো, বলে না আমি মিথ্যা কথা বলবো না। দেখে উদাহরণ দিই, চৌরাস্তাতে রেড লাইট সিগন্যাল থাকে না, রেড মানে দাঁড়াও, ইয়েলো মানে যাওয়ার জন্য রেডি হও, গ্রিন মানে চলো। কোন ক্রমে রেড আছে, ট্রাফিক বলছে চলো, আপনি কি করবেন? যাবেন না। আপনি তো বলে রেড লাইট আছে, তুমি আমাকে যেতে বলছো কেন? ট্রাফিক আচ্ছা করে পিটাবে। হতে পারে লাইট মেশিন খারাপ হয়ে গেছে, বা পিছনে কোনো ইমার্জেন্সি, কোনো অফিসার বা কোনো মন্ত্রী মিনিস্টার কেউ আসছে, রাস্তা ক্লিয়ার করতে হবে, ট্রাফিকের কথা শুনতে হবে। এখানেও ট্রাফিক ভগবান কৃষ্ণ, তিনি রেড লাইট জ্বালিয়ে দিয়েছেন শাস্ত্রে যে মিথ্যা কথা বলো না, আবার বলছেন মিথ্যা কথা বলো। মিথ্যা কথা বলিয়েছেন, অশ্বত্থামা হত ইতি গজে। সুতরাং ভগবানের বাক্য শোনাটাই অকর্ম, বাকি তো কর্ম বিকর্ম। না বুঝে আমার সেদিন বলছেন খুব কঠিন ভাবে গহনা গতি, কর্ম না গহনা, গহনা মানে খুব সূক্ষ্ম বিচার।
कर्मण्य कर्म च पश्येद अकर्मणि च कर्म च सबुद्धिमान मनुष्येषु सयुक्त कृत्स्न कर्म कित कर्मे अकर्म दर्शन अकर्मे कर्म दर्शन তিনি প্রকৃত দ্রষ্টা। কর্মে অকর্ম দর্শন মানে আমরা কর্ম করছি, বাইরের লোকের মতো সংসারী লোকের মতো প্রচুর খাচ্ছি। কালকে সারা দিন ঘুরেছি অযোধ্যাতে। আমরা আমরা অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আমরা প্রায় 400-500 ভক্ত আসবো। কোথায় থাকবো, থাকার জায়গা, রান্নার জায়গা, প্রসাদ বিতরণের জায়গা, গ্রন্থ বিতরণের জায়গা, গ্রন্থের গোডাউন, অনেক জায়গা হাতে পায়ে ধরে জায়গা ম্যানেজ করছি। আপনি বলবেন বাবা এই তো সংসারী লোকেরা করে, আপনারা তো করছেন। আমরা করছি ভগবানের জন্য। দেখতে সংসারী লোকের কাজ আমাদের কাছে একই, দুটো আলাদা। কর্মে অকর্ম, আমরা কর্ম করছি কিন্তু ভগবানের জন্য, এটাকে বলে অকর্ম। আর অকর্মে কর্ম দর্শন মানে কিছু অকর্মা লোক আছে হিমালয়ে চলে যায়, আমার কিছু কর্ম করবো না, বন্ধন হয়ে যাবে না, তারাও কর্ম করছে। কর্ম না করে কেউ থাকতে পারবে না। যস্য সর্বে সমারম্ভ্য কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণম তমাহং পণ্ডিতং বুধ। যিনি তার সমস্ত কার্য প্রচেষ্টা, কর্ম প্রচেষ্টা ভগবানের চরণে অর্পণ করেছেন, ভগবানের সেবা করেছেন, তাকে কর্মবন্ধন হতে হবে না। তক্ত্য কর্ম ফলা সংযম নিত্য তীর্থ নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্ত নৈব কিঞ্চিত করোতি স। যিনি সর্বদা, এই অকর্ম ব্যক্তির আলোচনা, যিনি ভগবানের সেবা করেন তার কি সমস্ত কর্ম করেও সে কর্মবন্ধনে ফাঁসবে না। কেন? নিরাশী যত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম করবান আপনতি কিল্লিসম। তার চিত্ত মন ভগবানের চরণে সম্পূর্ণরূপে নিবেদিত। তার লক্ষণ কি? যদৃচ্ছলাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধ সিদ্ধ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। ভগবানের ইচ্ছা যা পায় তাই স্বীকার করে নেয়। যেখানে ভগবান থাকতে দেন, আমরা এসছি, আমরা গেছিলাম কি বলে অযোধ্যাতে, আমাদের ইস্কন মন্দিরে ছিলাম, তাদের থাকার জায়গা নেই। সেখানে প্রেসিডেন্ট তার অফিসটা পরিষ্কার করে একটা বেড দিলেন, ওখানেই থেকে গেল। উনি বলছেন মহারাজ আপনি আপনার জন্য হোটেলে একটা ভালো ঘর ভাড়া করে দিচ্ছি না, যেখানে পাওয়া যায় থাকো। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যোগ্যা চরত কর্ম সমগ্র প্রবলীয়তে। বিভিন্ন প্রকার যোগ্য, তাই জড়া প্রকৃতির গুণ প্রভাব থেকে মুক্ত এই চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে কর্ম করে। জ্ঞাননিষ্ঠ সে জানে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহত ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। তার কার্যকলাপ ব্রহ্ম, তার চিন্তা ব্রহ্ম, তার গতিও ব্রহ্ম। কেবল কৃষ্ণ, কৃষ্ণ সেবা ছাড়া আর কোনো চিন্তা করে না। দৈবমেবা পরে যজ্ঞম যোগী নাম পর্যুপাসতে ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞম যজ্ঞই নৈব পুজুহতি। বিভিন্ন প্রকার যজ্ঞ রয়েছে। যোগীরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, আর কি বলে মণিরা ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ করেন। শ্রোতাদীন ইন্দ্রিয়ান্যে সংযমাগ্নেষু জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রাগ্নেষু জুহতি। ব্রহ্মচারীরা শ্রবণ রূপ যজ্ঞ, ব্রহ্মচারীরা শুধু গুরুর কাছে বসে শাস্ত্র শ্রবণ করবে, আর গৃহস্থরা ইন্দ্রিয় সংযম করবে। দেখেন ব্রহ্মচারী সন্ন্যাসীদের ইন্দ্রিয় সংযম না, তাদের শ্রবণ ইন্দ্রিয় অর্পণ করে। গৃহস্থদের ইন্দ্রিয়, কেন গৃহস্থদের ভোগ বাসনা রয়েছে কিন্তু ভোগ করতে পারবে না, পুরো লাইসেন্স দেওয়া হয়নি। তো ইন্দ্রিয় ভোগ মাসে একবার, তা আবার সন্তান প্রাপ্তির লক্ষ্যে। তাই ইন্দ্রিয় সংযম করতে হবে গৃহস্থকে। সর্ব ইন্দ্রিয় কর্মাণি কর্মাণি চা পরে আত্মসংযম যোগাগ্ন জ্যোতি জ্ঞান দীপিতে। এবং সন্ন্যাসীরা তারা মন সংযত করবেন। দ্রব্যযোগ্যা তথা দ্রব্যযোগ্যা তপোযোগ্যা যোগযোগ্যা তথা পরে শ্রদ্ধায় জ্ঞান যোগ্যাস যতয় সংসিতব্রতা। কেউ দ্রব্যযোগ করে, কেউ দান যোগ করে, কেউ শ্রদ্ধা যোগ করে। আপনে জুহতি প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণাপান গতি রুদ্ধিয়া প্রাণায়াম
अपरायणा अपरे नियताहारा प्राणम प्राणेषु जुहति। আবার কিছু প্রাণায়াম রূপ যজ্ঞ করে। संघ सर्वे अपेत यज्ञ विद यज्ञ खपित कलमसा यज्ञ श्रेष्ठमिता भोज जानती ब्रह्म सनातन। समस्त যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পাপ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে ঊর্ধ্বগতি লাভ করা। নায়ং লোকস্ত যজ্ঞস্য কুতন্ন কুরু সত্যম। যজ্ঞ ছাড়া কোনো কাজ হয় না। এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণে মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাতাভিমক্ষসে। সমস্ত যজ্ঞ শাস্ত্রে অনুমোদিত হয়েছে। এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্মজাত, তা যথাযথভাবে শাস্ত্র অনুশীলন করে জানতে হয়। শ্রেয়ান দ্রব্যবয়াত যজ্ঞান জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তি। যত প্রকার যজ্ঞ আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যজ্ঞ। আর এটাই গুরুদেব বলছেন। আমরা অন্ন দান করি, বস্ত্র, এটা একটা যজ্ঞ। অন্ন দান যজ্ঞ, বস্ত্র দান, অর্থ দান। মূল দান হচ্ছে জ্ঞান দান। এই জ্ঞান দান আমরা লক্ষ্য করতে পারলে, যারা অজ্ঞ, যাদের গীতা কেনার সামর্থ্য নেই, তাদের কাছে আমরা গীতা দান করে পাঠাবো, তারা পড়ে ভক্ত হয়ে যাবে। ইংরেজিতে একটা কথা আছে যে যে if you give a fish he will come to give fish মানে মাছ, ফিশ মানে খাদ্য। এখানে খাদ্য অর্থে ব্যবহৃত। কাউকে যদি তুমি খাদ্য দাও, কালকে সে আবার খাবার চাইবে। ইফ ইউ টিচ এ ফিশ, কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখিয়ে দাও, সে নিজের খাদ্য নিতে তৈরি করতে। তা আমাদের খাবার দাবার অভাব নেই তো, শুধু অভাব হচ্ছে ভগবানের সেবা করার। ভগবানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে সেটা যুক্ত করে দিলে আমাদের খাওয়া পড়া ভগবান দেখবেন। তাই জ্ঞান যজ্ঞ, তাই সমস্ত যজ্ঞের ভিতরে বড় যজ্ঞ হচ্ছে জ্ঞান দান করা। জ্ঞান দান সকলের কাছে অনুরোধ করে সবাই কিছু না কিছু, এই অযোধ্যা মন্দির উদ্বোধনে যত তীর্থযাত্রী আসবে সবাইকে আমরা গীতা বাঁটবো। 30 টাকার একটা বই কিনবে, একটা গীতা ফ্রি পাবে। আপনার নাম লেখা থাকবে, গীতাতে দাতার নাম লেখা থাকবে, এবং সেই গীতা আমরা, আপনার গীতা আপনার হয়ে আমরা তীর্থযাত্রীকে হাতে তুলে দেব। 1 মাসের প্রকল্প, জানুয়ারির 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 20 তারিখ, প্রায় 1.5 মাসের প্রকল্প। ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত আমরা এখানে থাকবো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তে তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। এখন ভগবান বলছেন, এই যে আলোচনা করলাম জ্ঞানের কথা, এই জ্ঞান কোথায় পাবে তুমি? স্কুল, কলেজে, ইউনিভার্সিটি না। তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছে গিয়ে অত্যন্ত প্রণিপাত হয়ে তার কাছে জ্ঞান ভিক্ষা করো, তাহলে সেই জ্ঞান পাবে। সেই জ্ঞানের ফল কি? যৎজ্ঞান পুনর্মহ এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দক্ষ সাত্মনাথ ময়। এখন জ্ঞানের ফল আলোচনা আছে। এই জ্ঞান লাভ করলে, এই যে আমি আমার পরিবার এই যে জড়িয়ে পড়েছে না, এই জট কাটবে, তোমার মোহ থেকে মুক্ত হবে। আর কি হবে? অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বম জ্ঞানং প্লবে নৈব বৃজিরাম সন্তরিষ্যসি। এবং তুমি যদি অত্যন্ত পাপিষ্ট হয়ে থাকো, এই জ্ঞান রূপ নৌকা রূপ এই গীতাকে আশ্রয় করো, সমস্ত দুঃখ কষ্ট পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। যথৈদাংশে সমিদ্ধাগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে। এবং শুধু পাপ থেকে মুক্ত না, পুণ্য থেকেও মুক্ত। পুণ্য আমার জীবনের একটা ক্ষতিকর, পাপ যেরকম ক্ষতিকর, পুণ্য খতরনাক। নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। জ্ঞানের মতো পবিত্র আর জিনিস নেই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেন অধিগচ্ছতে। এই জ্ঞান লাভ করলে পরা শান্তি তুমি লাভ করবে অচিরেই। এই যে গীতার জ্ঞান আমি লাভ করেছি কিনা, তার লক্ষ্য হচ্ছে পরাম শান্তি। আমরা এই সংসারেও একটু একটু শান্তি সুখ পাই, ঝলক, এই সুখ এই শান্তি এই গেল, পরম শান্তি।
এই জ্ঞান দেওয়ার পরে ভগবান বললেন, দেখো, অজ্ঞ অশ্রদ্ধ ধানাশ্চ সংশয় আত্মা বিনশ্যতি নায়ম লোকস্তি ন পরো নদু সুখম সংশয় আত্মন। যারা অল্পজ্ঞ, অল্প বুদ্ধি, বোকা, অশ্রদ্ধালু, তারা আমার এই কথাকে বিশ্বাস করবে না, আর তার ফলে তাদের ইহলোক পরলোকে কোনো সুখ লাভ হবে না। যারা আমার এই কথার উপরে সংশয় করবে, হ্যাঁ, এত বড় বড় কথা বলে দিচ্ছে মহারাজ, আরে আমি বলছি না তো, গীতায় লেখা আছে, ভগবান বলছে, এটা আমি বলছি, মহারাজ বলছে না। আমার কথার উপর বিশ্বাস করো। যোগ সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয় আত্মবন্তম না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। এবং যিনি শ্রদ্ধা সহকারে আমার এই জ্ঞানের প্রতি বিশ্বাস করে সেই উদ্দেশ্যে কর্ম করবেন, তাকে আমি সবকিছু দান করব, সে মুক্ত লাভ করবে। লাস্ট শ্লোক, তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হিতম জ্ঞান সিনাত্মন চিত্তৈনম সংশয়ম যোগম অতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। তোমার ভিতরে যে অজ্ঞান প্রসূত মোহ উৎপন্ন হয়েছে, জ্ঞান রূপ তরোয়ালের দ্বারা সেই মোহকে তুমি কাটো। জ্ঞান অস্ত্র, জ্ঞান অস্ত্র, জ্ঞান অস্ত্র। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ে জ্ঞান যোগ নামক ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় ভক্তিবেদান্ত চতুর্থ অধ্যায় সম্পন্ন হয়ে গেল। 2-3টা প্রশ্ন আছে নেব। দীপন দাস সৌদি আরব থেকে 9 দ্বীপ কি কি যদি বলেন। 9টা নবদ্বীপের 9টা দ্বীপ: সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ আর অন্তর্দ্বীপ। এই 9টা দ্বীপ আমাদের পরিক্রমা হয় দলের কয়েকদিন আগে। আপনারা আসবেন এবছর, যারা নবদ্বীপ পরিক্রমা করতে চাইছেন আসবেন অবশ্যই। আমি সকলকে অনুরোধ করছি, আর এলে আমার সঙ্গে দেখা করবেন, বিস্তারিত জানতে আমাকে বলবেন, আমি আপনাদের জানাবো। পরবর্তী প্রশ্ন, হরি, নারায়ণ, বিষ্ণু, নরসিংহদেব, রাম, কৃষ্ণ, নিমাই একজনই তো, নাকি নানা রূপ, নাকি আলাদা আলাদা? সব নামের মাহাত্ম কি একই? গোলক, বৈকুণ্ঠ, অযোধ্যা ধাম সব একই, সব ধাম প্রাথমিক স্তরে সব একই। তারপরে যখন আপনি ভক্তিতে উন্নত হবেন তখন ধীরে ধীরে বুঝবেন আলাদা। 10ম ক্লাস পর্যন্ত সব একসঙ্গে পড়েন, বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান। তারপরে 10ম ক্লাসের পরে একটু আলাদা হবে, তারপরে বা দ্বাদশ ক্লাসের পরে আরো আলাদা হবে। প্রাথমিক স্তরে আপনি জানুন সব এক। পরবর্তী প্রশ্ন করেছেন পূর্ণিমা চক্রবর্তী, সাংখ্য দর্শন কথাটির অর্থ। সাংখ্য মানে সংখ্যা, যেরকম দেহ 8টা উপাদান দিয়ে তৈরি, তারপরে দেহের 6 প্রকার বিকার, 8 উপাদান, এসব বিভিন্ন নিয়ে যে জ্ঞান তাকে বলে সাংখ্য, সংখ্যা বিশ্লেষণ জ্ঞান। লাস্ট প্রশ্ন, শ্রেয়ারাম, দক্ষিণ 24 পরগনা, আত্মসমর্পণ ও শরণাগতির মধ্যে পার্থক্য কি? শরণাগতি মানে কারো শরণাপন্ন হওয়া, আত্মসমর্পণ আরেকটু উন্নত, সমস্ত কিছু অর্পণ করে দেওয়া, দুটো। তো আত্মসমর্পণের ভিতরে শরণাগতি আছে। শরণাগতির ফাইনাল স্টেজ হচ্ছে আত্মসমর্পণ। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি মায়াপুরে ফিরে এলাম আজকে, তো এখন 2-3 দিন থাকবো। আজকে তো 6 রাত্রি হয়ে গেল, 7, 8, 9, 10 থাকবো। হ্যাঁ, 11 তারিখ আমরা বেরোবো
নর্থ বেঙ্গলে যাব, রায়গঞ্জ, 11-12 বুনিয়াদপুর, 11-12-13, তারপরে আবার মায়াপুরে ফিরে গীতা জয়ন্তী পুরো কাটাবো মায়াপুরে। ভালো থাকুন সকলে, ভগবত গীতার জ্ঞানে নিজেকে সুরক্ষিত রাখুন। জয় গীতা।